আজ সাত সকাল থেকে ফের একবার কেন্দ্রীয় সংস্থা তাদেরকে তৎপরতা নজরে আসছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের হানা বেলঘরিয়ায়, সেখানে দেশপ্রিয় নগরে ইডির হানা। রমেশ প্রসাদ নামে এক ব্যক্তির বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। যেমনটা জানা যাচ্ছে যে বিদেশি সফটওয়্যার সংস্থায় কাজ করেন রমেশ, এমনটাই কিন্তু সূত্র মারফত এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। কিন্তু কি কারণে ইডির হানা এখনো পর্যন্ত যা খবর তাতে দিল্লির সাইবার প্রতারণা মামলাতেই এই তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে লোকসভা নির্বাচন মিটতেই ফের একবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের তল্লাশি অভিযান শুরু। আজ সকাল থেকেই তৎপরতা ইডির বেলঘরিয়ার দেশপ্রিয় নগরে, সেখানে ইডির হানা। রমেশ প্রসাদ নামে এক ব্যক্তি, তার বাড়িতে ইডির এই তল্লাশি অভিযান চলছে। জয়ন্ত মজুমদার বেলঘরিয়া থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি, সরাসরি কথা বলবো জয়ন্তর সঙ্গে। জয়ন্ত, আজ সাত সকাল থেকেই ইডির তৎপরতা বেলঘরিয়াতে, সেখানে রমেশ প্রসাদ নামে এক ব্যক্তির বাড়িতে ইডির অভিযান, কি আপডেট পাচ্ছ এখনো পর্যন্ত? দেখো, সকালবেলাতে কিন্তু ইডির আধিকারিকরা রমেশ প্রসাদ নামে এক ব্যক্তির ফ্ল্যাট রয়েছে বেলঘরিয়ার যে দেশপ্রিয় নগর যে ফ্ল্যাট রয়েছে সেখানে কিন্তু আসেন এবং সেখানে কিন্তু অভিযান এখনো পর্যন্ত জারি রেখেছেন তারা। এবং তাদের তরফ থেকে কিন্তু সেই অর্থে কোনো কিছু জানানো না হলেও যেটা সূত্রের খবর জানা যাচ্ছে যে দিল্লির সাইবার একটি প্রতারণা হয়েছিল, সেখানে এই ব্যক্তির নাম জড়িয়েছে এবং সেই সংক্রান্ত ব্যাপারেই কিন্তু ইডির আধিকারিকরা মূলত আজকে বেলঘরিয়া দেশপ্রিয় নগর যে ফ্ল্যাট, তার যে অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে রয়েছে। দেখাবো তোমাকে অ্যাপার্টমেন্টের ছবিটা, আদিত্য অ্যাপার্টমেন্ট, এবং সেই আদিত্য অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরে থাকেন সেই ব্যক্তি রমেশ প্রসাদ। এবং সেই ব্যক্তি এখানে খুব বেশি দিন হয়েছে আসেনি, যেটা জানা যাচ্ছে এলাকার স্থানীয় মানুষরা যেটা দাবি করছেন যে 1 মাস হয়েছে কিন্তু তিনি অ্যাপার্টমেন্টে এসে থাকছেন। কি কারণে মূলত ইডির অভিযান, যেটা সূত্রের খবর উঠে আসছে যে দিল্লির সাইবার প্রতারণা হয়েছিল, সেখানে কিন্তু এই ব্যক্তির নাম জড়িয়েছিল। এবং কিছুক্ষণ আগে তোমাকে জানানোর চেষ্টা করবো, এই যে পাশের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটির ভেতরে ঢুকে কিন্তু ইডির আধিকারিক যারা রয়েছে তারা পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত নথি খতিয়ে দেখেন এবং তারা কিন্তু তল্লাশি অভিযান চালায়। এবং তারা যে নথি নিয়ে এখানে এসেছে মূলত তল্লাশি অভিযানের জন্য, সেই নথির ভিত্তিতে এই মুহূর্তে তারা তল্লাশি অভিযান করছে বলে জানা যাচ্ছে। ইডির তরফ থেকে কিন্তু সেই অর্থে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি এবং প্রায় 4 ঘন্টা বলা যেতে পারে ইডির তল্লাশি অভিযান এখনো পর্যন্ত এই অ্যাপার্টমেন্টে, বেলঘরিয়ার যে অ্যাপার্টমেন্ট সেই অ্যাপার্টমেন্টে চলছে। অর্থাৎ সাইবার প্রতারণা নিয়েই কিন্তু মূলত ইডির আধিকারিকরা এবার তৎপরতার সঙ্গে কিন্তু তাদের অভিযান, তাদের কাজ চালাচ্ছেন এই অ্যাপার্টমেন্টের ভেতরে। জয়ন্ত, ইডির অভিযান তো চলছে রমেশ প্রসাদের বাড়িতে, আমি দেখতে পাচ্ছি সেখানে আরো একাধিক মানুষজন তারা ভিড় জমিয়েছেন বাড়ির আশেপাশে, সেখানকার কি ছবি, স্থানীয় মানুষজন তারা কিছু বলছেন? দেখো, স্থানীয় মানুষজন আমি একটু জিজ্ঞাসা করার চেষ্টা করবো। দাদা, রমেশ প্রসাদ চেনেন? এখানে না না, রমেশ প্রসাদ এখানে থাকে না। এখানে থাকে না? রমেশ প্রসাদ কি এখানে থাকে? আচ্ছা, সুতরাং দেখো, রমেশ প্রসাদকে এখানে সেই অর্থে কিন্তু কেউ চেনেন না। আমি কথা বলে আর একজনকে, রমেশ প্রসাদকে চেনেন? কাউকে, কোনো ব্যক্তি বা নাম শুনেছেন কারো? মানে আপনি এখানকার বাসিন্দা? এখানকার বাসিন্দা হলো, আমরা দেখি মানে কোনোদিনও দেখেন নাম শুনি। সুতরাং দেখো, এলাকায় কিন্তু রমেশ প্রসাদের নাম, অর্থাৎ স্থানীয় মানুষরা অবাক হচ্ছেন যে এইখানে এরকম একটা ব্যক্তি থাকতে পারে যেখানে তার বাড়িতে ইডি এসছে। সেই জন্যই হয়তো এলাকার মানুষরা ভিড় জমিয়েছেন। জয়ন্ত, তুমি যেমনটা বলছো এবং স্থানীয় মানুষজন তাদেরও সরাসরি আমরা তাদের কাছ থেকেও শুনতে পেলাম যে এই রমেশ প্রসাদ তাকে তারা চেনেন না, এবং তুমিও বলছিলে যে কয়েক মাস হলো তিনি সেখানে এসেছেন। অ্যাকচুয়ালি তিনি কোথায় থাকেন, কোথাকার বাসিন্দা, সেই সম্পর্কে কিছু আপডেট পেয়েছো? দেখো, অ্যাকচুয়ালি তিনি কোথায় থাকেন সেটাই বড় প্রশ্ন, যে তিনি কোথাকার বাসিন্দা, কোথা থেকে তিনি এখানে এসেছেন সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট আপাতত নেই। আমরা অবশ্যই ডেফিনেটলি সেই দিকে নজর রেখেছি, তিনি কোথায় থাকেন, কোথা থেকে এখানে এসছেন। এবং এই যে গাড়িটি যেটা রয়েছে দেখতে পাচ্ছ অভিজ্ঞতা, সেই গাড়িটি কিন্তু তার নামে নেই, সেটা একটা বড় প্রশ্ন রয়েছে। দেখা যাচ্ছে, এটা সূত্রের খবর আমরা জানতে পেরেছি, গাড়িটি কিন্তু তার নামে নেই। এই গাড়িটি 11 মাস হয়েছে তিনি কিন্তু কিনেছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই কারণে কিছুক্ষণ আগে কিন্তু ইডির আধিকারিকরা যারা রয়েছেন তারা কিন্তু এই গাড়ির ভেতরে ঢুকে তল্লাশি অভিযান চালিয়েছে। জয়ন্ত, স্থানীয় মানুষজন তাদের সঙ্গে আরেকটু যদি কথা বলো, যে ইডির আধিকারিকরা তারা সেখানে চলে এসেছেন, তাদের পাড়াতে এসে এই ধরনের তল্লাশি অভিযান চালাচ্ছেন এক ব্যক্তির বাড়িতে যাকে তারা চেনেন না, তারা কি বলছেন? বলছি দাদা, আপনি কি রমেশ প্রসাদ নামে চেনেন? ইডি কখন ঢুকেছে মোটামুটি? সকালে? আমি জানি না, আমি তো এই আসলাম। এই আসলাম, মানে চেনেন না, এখানে থাকে না নাকি? কোনো নাম শুনেছেন?
না রমেশ প্রসাদ নামে নাম শুনি না। কোনো নাম শোনেন না, মানে নতুন এসছে হয়তো, হ্যাঁ, ওই আসে আসে যায় এরকম করে আর কি। মানে রমেশ প্রসাদ আসতে যায় কেউ দেখে না তো, ফ্ল্যাটে তো কেউ মোটামুটি কেউ দেখে না। মানে দেখেই না ওরা তো। এই এলাকার বাসিন্দা যারা থাকে, আমি যদি পাশে পাড়ে থাকি, হ্যাঁ হ্যাঁ, তো এনারাই তো বলছে কোনো একজন দেখে দাদা মানে দেখেন না, না না, এনাকে দেখা যায় না। দেখা যায় না, কখন আসে বা কখন সেটা যায়? বলতে পারবো না, হ্যাঁ? সেটা বলতে পারবো না, আমরা তো পাশে পাশে পাড়ায় থাকে না, মানে কোনো শোনেনি, মানে এলাকায় না। দীর্ঘদিন ধরে থাকছে এমন কোনো ব্যাপার নয়, তাই তো? সুতরাং দেখো একেবারে জয়ন্ত বোঝা যাচ্ছে যে তারা এখনো পর্যন্ত এই রমেশ প্রসাদ তাকে খুব একটা দেখেননি এবং তারা একেবারেই তাকে চেনেন না, এবং তারই বাড়িতে আজকে এই ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, তল্লাশি অভিযান চালানো হচ্ছে। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে এই তল্লাশি অভিযান শেষে ইডির হাতে কি তথ্য উঠে আসে এবং কতক্ষণ এই তল্লাশি অভিযান চলে, তুমিও নজর রাখো। আপাতত ধন্যবাদ জয়ন্ত তোমায়।